তো বাচ্চা লোক আমরা শুরুতে কিছু অঙ্ক করব নাকি? আমরা শুরুতে কিছু অঙ্ক দিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের লেকচারটা কিছু আলোর অঙ্ক দিয়ে শুরু করব। তোমরা রেডি হয়ে যাও। আশা করছি তোমরা ভালো আছো। গুড মর্নিং, সুপ্রভাত। কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করো, আমাকে পার্সোনালি মেসেজ করো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। ওকে, আমাদের যে কোনো সমস্যা থাকলে। বলছে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি। খুবই সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম বাচ্চা লোক। সবাইকে গুড মর্নিং, আবার গুড মর্নিং তোমাদের জানাচ্ছি আমি, ঠিক আছে? প্রথম অঙ্ক, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? কত? 15। তার তো মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না রে তোর। এফ সমান কি? r/2। আর কত? 30/2, 15 সেমি। খুবই সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম আমরা, খুবই সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম। তারপরে অঙ্ক আজকের দিনের আমাদের 2 নম্বর অঙ্ক। আজকের দিনে আমাদের 2 নম্বর অঙ্ক বলছে আলো রশ্মি এমন ভাবে আপতিত হলো যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এরা পরস্পরের লম্ব হয়। ঠিক আছে? মানে কি বলতো? বলছে এমন ভাবে আপতিত হয়েছে, এটা আপতিত রশ্মি, আর যে রশ্মিটা বেরিয়ে গেছে এটা প্রতিফলিত রশ্মি, এদের পরস্পরের লম্ব মানে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আপাতন কোণ কত? আমরা জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। আমরা জানি কি আই সমান আর। তাহলে এটা কত? এটা কত হবে? 45। হাফ হাফ করে হবে নাকি? 45 ডিগ্রি। বুঝা গেছে? আমরা জানি কি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। এখানে বলে দিয়েছে তো যে এমন ভাবে আপতিত হলো যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি পরস্পরের লম্ব, মানে এদের মাঝের কোণ কত? 90 ডিগ্রি। মানে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মাঝের কোণ 90 ডিগ্রি। তাহলে আপাতন কোণ কত, প্রতিফলন কোণ কত? কত হবে? 45। ঠিক আছে? পরের অঙ্ক, অঙ্ক নম্বর 3 আজকের দিনের। মানে একটি বস্তুর দৈর্ঘ্য কত? 5 সেমি। একটা বস্তুর দৈর্ঘ্য আজকের দিনের 3 নম্বর অঙ্ক। আমাদের আজকের দিনে 3 নম্বর অঙ্ক। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা, বস্তুকে 20 সেমি ফোকাস বিশিষ্ট একটি অবতল দর্পণের 10 সেমি দূরে রাখা হয়েছে। আচ্ছা, এটা অবতল দর্পণ আঁকতে হবে, তাই তো নাকি? অবতল দর্পণ আঁকতে হবে, পোল, ফোকাস, বক্রতা কেন্দ্র। 20 সেমি ফোকাস দৈর্ঘ্য কত বলেছে? এটা হচ্ছে 20 সেমি, তাই তো? 20 সেমি, ভালো অঙ্ক। 20 সেমি ফোকাস বিশিষ্ট একটি অবতল দর্পণের 10 সেমি সামনে, একটা 10 সেমি সামনে কোথায় রাখা হয়েছে বস্তুকে? 10 সেমি সামনে, তাই তো? 20 সেমি ফোকাস দৈর্ঘ্য মানে এইটা, তার 10 সেমি দূরে একটি 5 সেমি দৈর্ঘ্যের বস্তু রাখা আছে। কত দৈর্ঘ্য? 5 সেমি দৈর্ঘ্যের একটি বস্তু রাখা আছে। প্রতিবিম্বের রৈখিক বিবর্তন কত? প্রতিবিম্বের অবস্থান কত? প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? আগে দেখি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? এইচও কত? 5 সেমি। হাইট অফ অবজেক্ট 5 সেমি। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য কত? 20। ফোকাস দৈর্ঘ্য কত? 20 সেমি। 10 সেমি সামনে বস্তু রাখা হয়েছে। বস্তুটা কোথায় রাখা হয়েছে? অবতল দর্পণের 10 সেমি সামনে। অবতল দর্পণের 10 সেমি সামনে বস্তু রাখা হয়েছে। মানে ইউ অবস্থান দেওয়া আছে, বস্তুর অবস্থান দেওয়া আছে। ইউ দেওয়া আছে তো? ইউ দেওয়া আছে কত? 10 সেমি। এবং 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয় নাকি? বড় প্রতিবিম্ব গঠিত হচ্ছে 10 সেমি দৈর্ঘ্যের। মানে এখানে প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে, এই চাই দেওয়া আছে, এই চাই কত দেওয়া আছে? 10 সেমি। 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়েছে। প্রতিবিম্ব মানে হাইট অফ ইমেজ। কি বের করতে হবে প্রথমে? প্রতিবিম্বের রৈখিক বিবর্তন কত? প্রতিবিম্বের অ্যাকচুয়ালি কোথায় আছে বলতো বস্তুটাকে? পোল আর ফোকাসের আছে। একটা অসৎ বিম্ব হবে। অসৎ বিম্ব হবে তো? করো
অঙ্ক। আগে কি বের করতে বলেছে? রৈখিক বিবর্ধন এম, এম সমান কি এইচ আই বাই এইচ ও, ঠিক আছে? এম সমান এইচ আই বাই এইচ ও, আর একটা কি ছিল একসঙ্গে মাইনাস ভি বাই ইউ, এর সঙ্গে মাইনাস, ঠিক আছে? আমার লাগবে কোনটা এই মুহূর্তে? প্রথমে লাগবে কোনটা? এইটা না? দেখো কি কি দেওয়া আছে, এইচ আই দেওয়া আছে, এইচ ও দেওয়া আছে, তো এখান থেকে রৈখিক বিবর্ধন বের হয়ে যাবে তো। তাহলে রৈখিক বিবর্ধন এম সমান এইচ আই কত? আমার লাগবে এইটুকুটা। দেখো এইচ আই দেওয়া আছে, এইচ ও দেওয়া আছে, তাহলে এখান থেকে এম বেরিয়ে যাবে, রৈখিক বিবর্ধন বেরিয়ে যাবে। এম মানে কি? রৈখিক বিবর্ধন। এম মানে রৈখিক বিবর্ধন। এইচ আই কত? 10, এটা কত? 5, কত হবে? 2 সেমি। তাহলে রৈখিক বিবর্ধন কত উত্তর হচ্ছে? একটা উত্তর কত হচ্ছে? 2 সেমি। একটা উত্তর বেরোলো। আর কি চেয়েছে এখানটা? প্রতিবিম্বের অবস্থান মানে ভি বের করতে হবে নাকি? ভি কত বের করতে হবে? কি করে বের করবো? এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। ইউ দেওয়া আছে, ভি বেরিয়ে যাবে। তাহলে আমরা এটাও বলতে পারি এম সমান মাইনাস ভি বাই ইউ, কত? 2। আচ্ছা এখানে ভি ইউ কোথায় আছে দেখো তো, ইউ প্লাসে আছে না মাইনাসে আছে? আরো যাবে কিরকম, এরকম তো বস্তু থেকে, হ্যাঁ? তাহলে ইউ বস্তুর অবস্থানটা মানে ইউ প্লাসে আছে না মাইনাসে আছে? ঠিক আছে, ব্যাস। তাহলে এর মাইনাস ইউর মাইনাস, আচ্ছা আমি আগে লিখলাম মাইনাস ভি বাই ইউ কত? মাইনাস 10, ইউ কেটে গেল। তাহলে ভি সমান কত হবে? 20 সেমি। প্লাস এসছে, প্লাস এসছে মানে এটা বুঝতে হবে অসৎ বিম্ব। প্লাস এসছে, ভির অবস্থানটা কিসে এসছে? প্লাস। ভি মানে কি? প্রতিবিম্বের অবস্থান বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। তাহলে প্রথমটা বেরোলো এমটা, এম মানে রৈখিক বিবর্ধন কত? এম মানে হচ্ছে রৈখিক, কত বেরিয়েছে? আর প্রতিবিম্বের অবস্থান মানে ভি কত বেরিয়েছে? 20 সেমি। এবার দেখো প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ। এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি বলতো? এটা কি পজিটিভ আছে তো? পজিটিভ আছে তো? পজিটিভ হওয়া মানে কি হবে? অসৎ বিম্ব হবে। বস্তু প্রতিবিম্বের অবস্থানটা পজিটিভ, অসৎ বিম্ব। আর কি সমশীর্ষ, সমশীর্ষ। অসৎ মানেই সমশীর্ষ হবে। আর বস্তু বিবর্ধিত না ক্ষুদ্র? দেখো বিবর্ধিত ক্ষুদ্র কি করে বুঝবো? এইচ আই, এইচ ও কত? 5 সেমি। এইচ ও কত? তাহলে তাহলে প্রতিবিম্বটা বড় না ছোট হচ্ছে? বড়। বিবর্ধিত কি হবে? ও বিবর্ধিত। কি বলছি বুঝতে পেরেছো? কেন বিবর্ধিত হচ্ছে? এখানে দেওয়া আছে অঙ্কে, বস্তুর উচ্চতা ছিল 5 সেমি, প্রতিবিম্বের উচ্চতা কত হচ্ছে? এইচ আই মানে 10। এগুলো ক্লিয়ার হচ্ছে তো? এই শর্ট ফর্ম গুলো বুঝতে পারছো তো? এইচ আই, এইচ ও, ভি, ইউ, ঠিক আছে? এম মানে হচ্ছে রৈখিক বিবর্ধন। এই তো হয়ে গেছে অঙ্ক, 3টে উত্তর বেরিয়ে গেছে। এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল, দিলাম আমি তোমাদের। আটা অঙ্ক করো, আটা অঙ্ক দিচ্ছি। ক্লিয়ার হয়েছে অঙ্কটা বাচ্চা লোক? ক্লিয়ার হয়েছে? এরপরে আরেকটা অঙ্ক দেখো, আজকের দিনে 4 নম্বর অঙ্ক। ও আজকের দিনে 4 নম্বর অঙ্ক বাচ্চা লোক দেখো, দেখো ভালো করে। একটি উত্তল দর্পণের সামনে 12 সেমি দূরে বস্তু রয়েছে। এর ফলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হয়? 1/3। প্রতিবিম্বের দূরত্ব কত? বলছে একটি উত্তল দর্পণের সামনে 12 সেমি দূরে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 1/3। প্রতিবিম্বের দূরত্ব কত? আচ্ছা রৈখিক বিবর্ধনের সূত্র কি? করবো এটা? রৈখিক বিবর্ধন মানে কি তোমরা লিখবে? রৈখিক বিবর্ধন আমরা জানি, রৈখিক বিবর্ধন কমা দিয়ে এটা লিখবে। আমরা জানি রৈখিক বিবর্ধন কমা দিয়ে এম সমান এইচ আই বাই এইচ ও বা আটা খিচে মাইনাস ভি বাই ইউ। আচ্ছা রৈখিক বিবর্ধন কত দেওয়া আছে? আর কোন সূত্র লাগে বলো তো? কি কি দেওয়া আছে আগে দেখি। উত্তল দর্পণের সামনে দেওয়া আছে, উত্তল দর্পণের সামনে। আচ্ছা উত্তল দর্পণ দেখতে কেমন হয়? উত্তল দর্পণ দেখতে কেমন হয়? এরকম তো নাকি?
পোল এখানটা থাকে, ফোকাস এখানটা থাকে, বক্রতা কেন্দ্র এখানটায়। আলো পড়ে কিরকম, এরকম। তাহলে এর প্রতিবিম্ব কোথায় হয়? দর্পণের মধ্যে হয়। হ্যাঁ, মানে এর ফোকাস এই এফটা কি হয়? পজিটিভ হয়, হয়তো ইউ ইউ পজিটিভ হয়, ভি পজিটিভ হয়, সব ভিতরে থাকে, সব। না না, বস্তু বস্তু, হ্যাঁ বস্তু থাকবে দূরে, মানে মাইনাস হবে এটা। হ্যাঁ, এটা ইউটা হবে নেগেটিভ হবে, ঠিক আছে? কেন? বস্তু তো আসবে, এদিকে থাকবে বস্তু, আর এখানে থাকবে। বস্তু থেকে আলো যাবে, ভিটা হবে এখানটায়, ভিতরে কোথাও, ঠিক আছে? তাহলে এখানটায় উত্তল দর্পণের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দর্পণের সামনে 12 সেমি দূরে, মানে ইউ বস্তু রাখলে ইউ কত আছে? -12 সেমি হবে, ঠিক আছে? উইথ সাইন পুট করতে হবে, বলেছি আমি তোমাদের কি করতে হবে? উইথ সাউন্ড পুট করতে। তাহলে কি করতে? প্রতিবিম্বের রৈখিক বের করতে হলে প্রতিবিম্বের দূরত্ব কত? ভি বের করতে হবে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত বের করতে হবে? মানে প্রতিবিম্বের অবস্থান বের করতে হবে, মানে ভি বের করতে হবে। মানে কোনটা লাগবে? এই দুটো সূত্র, নাকি? এম সমান মাইনাস ভি বাই ইউ। এম কত? 1/3 মাইনাস ভির মান জানি না, ভি টু বের করতে হবে। এটা -12, মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে? বা গণাগণি গুণ করলে হবে, কত হবে? 3 4 12 করে দিয়ে, 3 4 নিচে নিচে কাটবে। ভি সমান কত হবে? 4 সেমি। ভি সমান হবে 4 সেমি। ভি সমান হবে 4 সেমি। ক্লিয়ার? ক্লিয়ার। রৈখিক বিবর্ধন আমরা জানি এইচ আই বাই এইচ ও সমান মাইনাস ভি বাই ইউ। এখানে ইউটা হচ্ছে -12 সেমি। উত্তল দর্পণের সামনে 12 সেমি দূরে বস্তু রাখা আছে। আমরা জানি যেদিক থেকে আলো যাবে, যেদিকে আলো যাবে সেদিকটা হবে প্লাস। বস্তু কোন দিকে থাকবে? এই উত্তল দর্পণের এদিকে থাকবে তো, এদিকটা প্লাস, তাহলে এদিকটা কি হবে? তাহলে বস্তুর অবস্থানটা -12। কিন্তু এখানে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হবে? প্লাস হবে। বা এখানে বস্তুটাও কথা হবে, এখানে কোথাও হবে, সেটাও কি হবে? সরি, প্রতিবিম্বের অবস্থানটা কোথাও হবে? এদিকটা হবে কোথাও ভিতরে, সেটাও কি হবে? প্লাস। 4 সেমি উত্তর হলো 4 সেমি। ক্লিয়ার? কত হলো এবার? এগুলো তো বইয়ের সব অঙ্কগুলো করাচ্ছি, প্রশ্ন বুঝে করাচ্ছি। তাহলে আমি মুছে দিচ্ছি বাচ্চা লোক, তোমরা আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো। এবার আমরা ধীরে ধীরে একটু হার্ড অঙ্কের দিকে ঢুকবো, ঠিক আছে? নাইস অঙ্ক বাচ্চা লোক। এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক। কি অঙ্ক এইটা? পড়ছি শোনো। যে গোলীয় দর্পণের সাহায্যে, কোন দর্পণ বলেনি, কোন গোলীয় দর্পণ বলেনি, ঠিক আছে? অবতল না উত্তর বলেনি। তোমরা বলবে আমাকে এক্ষুনি, তোমরা এক্ষুনি বলবে, কমেন্ট করো এই অঙ্কটা পড়ার পর, কি দর্পণ এটা? গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব, এটা একটা গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় সৃষ্টি হয়। শিখা থেকে 9 সেমি দূরে বস্তু ও প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। মানে ইউ আর ভি বের করতে বলছি। সদবিম্ব, সদবিম্ব। এটা কেন পর্দায় সৃষ্টি হচ্ছে? এখানে বলে দিয়েছে পর্দায় সৃষ্টি হচ্ছে, মানে এটা কি বিম্ব? সদবিম্ব। আর সদবিম্ব কোন দর্পণে গঠিত হয়? অবতল। এরকম কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার? তার জন্য বই খুঁটিয়ে খুঁটিয়ে যা পড়াচ্ছি তোমাদের পড়তে হবে, বুঝতে পেরেছো? আমি কি করে বুঝলাম এটা অবতল দর্পণ? কারণ এখানে বলেছে শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে। পর্দায় সৃষ্টি হচ্ছে মানে কি? দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে, মানে সদবিম্ব। সদবিম্ব কোন দর্পণে হয়? তারপর কি চেয়েছে? বস্তু ও প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, ঠিক আছে? মানে ইউ আর ভি। ওকে, মানে একটা অবতল দর্পণ আমি আঁকার চেষ্টা করছি, ভালো করে দেখো। এটা কি পোল বাচ্চা লোক? এটা কি ফোকাস? এটা কি সি? বলছে একটা গলি দর্পণের সাহায্যে মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় সৃষ্টি হয়েছে। বলছে একটা বস্তু ছিল, মনে করো এরকম জায়গায় একটা এরকম জায়গায় একটা কি ছিল? বস্তু ছিল। আমি ধরে নাও এই জায়গায় হবে অ্যাকচুয়ালি। 4 গুণ প্রতিবিম্ব গঠিত হয়েছে, মানে কি? এটাও দেখে বোঝা যাবে। বলছে প্রতিবিম্ব, ভালো করে বোঝো। এখানে বলছে মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব গঠিত হয়েছে। প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কি বস্তু দৈর্ঘ্যের থেকে কি অনেকটা বেশি, মানে প্রতিবিম্বটা কি এখানটায়? বিবর্ধিত প্রতিবিম্ব। বিবর্ধিত প্রতিবিম্ব কোন অবস্থানে হয়? দেখিস কনসেপ্টে এগো, পুরো ফুল কনসেপ্টে এগোতে হবে তোমাদের। প্রতিটা জিনিস ফিল করো এখানটায়। এইটা আমি এখানে দেবো তোমাদের,
বলছে মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব, মানে প্রতিবিম্বটা এখানে বড়, বিবর্ধিত প্রতিবিম্ব কোন অবস্থানে হয়? আমি ঠিক জায়গায় লিখেছি, ঠিক জায়গায় বসেছি তো, বসালাম। ঠিক আছে, যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে শিখা থেকে 9 সেমি দূরে, শিখা থেকে মানে এইটা, এই শিখাটা বস্তু থেকে এই 9 সেমি দূরে মনে করো প্রতিবিম্বটা এরকম গঠিত হয়েছে। এটা যদি এক্স হয় এটা কি হবে 4x, এইটা 9 সেমি, তাই না? এটা তো এই তো শিখা তার 9 সেমি দূরে 4 গুণ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব মানে কি উল্টো হবে তো, নিচের দিকে হবে তো, এরকম হয় না? মাঝে থাকলে এরকম তারপরে হয় না একটা, এটা 4x। ঠিক আছে, কিন্তু এখানটায় দর্পণ থেকে বস্তুর দূরত্ব দেওয়া নেই, দেওয়া আছে? লাগবে তো, এটা এটা ধরে নেবো আমি y, তাই তো নাকি? তাহলে লেখো, যা যা বলছি লেখো। ধরি দর্পণ থেকে বস্তুর দূরত্ব, ধরি দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইউ সমান কত? মাইনাস ওয়াই। কেন মাইনাস ওয়াই বোঝা যাচ্ছে? কেন মাইনাস বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে তো মাইনাস ওয়াই কেন বোঝা যাচ্ছে? অবতল দর্পণ ইউটা এখানটা আছে, হ্যাঁ, মাইনাস ইউ। তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে বলো? তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব দেখে কত হবে বলো, দেখে দেখে বলো, তোমরা সবাই দেখে দেখে বলো, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? প্রতিবিম্বের দূরত্ব হবে ভি, ভি সমান ভি সমান ভি সমান ভি কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে তো, মাইনাসের দিকে হচ্ছে তো, মাইনাস ওয়াই প্লাস 9 হোল লাগবো। ঠিক আছে, এগুলো মাইনাস দিচ্ছি কেন? পুট করার জন্য। মাইনাস কেন হচ্ছে বুঝতে পারছো তোমরা? মানটা মাইনাস না, অবস্থানের জন্য মাইনাস বসিয়েছি আমি। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা পুরো দৈর্ঘ্যটা কত হবে? এটা ওয়াই প্লাস এটা কি 9, ওয়াই প্লাস 9 তার আগে মাইনাস। ঠিক আছে, এবার আরো ধরতে পারো, কি ধরতে পারো? বস্তুর বা শিখার, শিখার কি বলবো এখানটায়? শিখার বলবো, কি বলবো? শিখার, শিখার দৈর্ঘ্য ধরলাম কত? এক্স, যেটা আমি ধরেছি তখন শিখার দৈর্ঘ্য কত? এক্স। তাহলে শিখার প্রতিবিম্বের দৈর্ঘ্য, শিখার প্রতিবিম্বের শিখার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে কত বলেছে? 4 গুণ প্রতিবিম্ব। মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব করতে হবে, মানে 4x। অঙ্ক বেরিয়ে যাবে সব। এবার আমরা জানি কি রৈখিক বিবর্ধন কত? HI বাই HO সমান মাইনাস ভি বাই ইউ। তো তাহলে এখানটা দেখো, এখানে এম সমান কত হচ্ছে? এম এর মানটা বার করে যদি বের কত করবো আমরা, এটা হবে কত? 4x বাই হ্যাঁ 4x বাই এক্স, এটা মাইনাস দিতে হবে এখানটা। ঠিক আছে, 4x বাই এক্স, 4x বাই এক্স সমান এখানটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে? তাহলে -4, এখানে মাইনাস ভি বাই মাইনাস মাইনাস কেটে দাও 4, তো এখানে হচ্ছে -9 ওয়াই প্লাস 9 বাই মাইনাস আবার কত 9 কেটে দিলাম, তারপর আমি এপাশে করছি, তাহলে কত হবে? 4y সমান কত? y প্লাস 9। তাহলে কত হবে এখানে? এটা আসলে কত হবে? 4y মাইনাস y সমান কত? 3, সরি 3y সমান কত হবে? 9। তাহলে y সমান কত হবে? 3। মানে এখানে বস্তুর অবস্থান কত বেরোলো? 3 সেমি। ঠিক আছে, বস্তুর অবস্থান বেরোলো 3 সেমি। স্যার বস্তুর অবস্থান y ধরেছিলাম, বস্তুর অবস্থান কত? y, তার প্রতিবিম্বের অবস্থান কত হবে? y প্লাস 9 মানে 13 না 12, দুটো ভিতর বেরিয়ে গেছে। এখানে কি করবে তোমরা? এখানটা মাইনাস দেবে এখানটা। ঠিক আছে, মাইনাস দেবে এখানটা, মাইনাস দিতে হবে কেন? সৎবিম্ব তো, উল্টো প্রতিবিম্ব হচ্ছে না, প্রতিবিম্বের মুখটা উল্টো দিকে, তার জন্য মাইনাস। প্রতিবিম্বের মুখটা উল্টো দিকে, প্রতিবিম্বটা কি হচ্ছে? উল্টো তো,
স্যার কোন থেকে এই জায়গায় এই যে কোনটা মাইনাস দেবো না তো এই চাইতে মাইনাস দাও, এখানে ভির উপরে মাইনাস দেবে, এখানে দেবে কি ভিতে মাইনাস দেবে। ভালো অঙ্ক এটা। তাহলে যদি এখানে মাইনাস কি বলছি বুঝতে পারছো? এখানটায় এম সমান কি ছিল? এইচ আই বাই এইচ ও সমান মাইনাস ভি বাই ইউ। এখানে এম, এখানে এইচ আইটা হবে মাইনাস 4x হবে। কি আছে এখানটা? প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হবে মাইনাস 4x, মাইনাস লিখে দেবো। প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হবে মাইনাস 4। এখানে মাইনাস দিয়ে দাও, এখানে দিয়ে দাও মাইনাস, ঠিক আছে? মাইনাস 4x বাই এক্স সমান মাইনাস ভি বাই ইউ। মাইনাস মাইনাস কেটে গেল, এটা থাকলো 4 ভি বাই ইউ। ভির মান কত? মাইনাস হোল ইন্টু ওয়াই প্লাস 9। আর বস্তুর অবস্থান মানে ইউ কত? ওয়াই। কোনাকুনি গুণ করেছি 4y সমান ওয়াই প্লাস 9, তাহলে এখানে বিয়োগ করলে হবে 3y সমান 9। তাহলে ওয়াই সমান কত? 3 সেমি। তাহলে ওয়াই সমান আমরা কি ধরেছিলাম? বস্তুর অবস্থান। অতএব বস্তুর অবস্থান কত হবে? 3 সেমি। আর প্রতিবিম্বের অবস্থান হবে 3 প্লাস 9 কত? 12 সেমি। এটাই উত্তর হবে, এটাই হওয়া উচিত। তো এই চাইটা মাইনাসে আসে, ঠিক। এই তো উত্তরও মাইনাসে এসেছিল এই চাইয়ের উত্তর। কারণ অনেকটা অঙ্ক করাচ্ছি, দেখতে বুঝতে পারবে। অঙ্কটা বুঝতে পারছি, ভালো অঙ্ক এটা। কোনটা বলো? এখানে মাইনাস 4x, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হবে মাইনাস 4x, ঠিক আছে? প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হবে মাইনাস 4x। বাচ্চা লোক, বাচ্চা বাটি, তোমরা এবার পরের অঙ্ক দেখো। 10 নম্বর অঙ্ক বলছে ইউ সমান মাইনাস 20 সেমি, এফ সমান মাইনাস 15 সেমি, এইচ ও সমান 1 সেমি হলে প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি কেমন হবে দেখো। কি বলছি? ইউ সমান মাইনাস 20 সেমি, এফ সমান মাইনাস 15 সেমি, এইচ ও সমান 1 সেমি হলে, এইচ ও মানে কি? বস্তু দৈর্ঘ্য, বস্তুর উচ্চতা। এফ মানে কি? ফোকাস দৈর্ঘ্য মাইনাস 15 সেমি। ইউ মানে কি? বস্তুর অবস্থান মাইনাস 20 সেমি। মাইনাস কেন? অবস্থান অনুযায়ী হচ্ছে মাইনাস, মানটা মাইনাস না, অবস্থানটা মাইনাস, ঠিক আছে? কোন দিকে আছে সেটা বলে দিচ্ছি। প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি কেমন হবে করো। অঙ্ক দেখো, অঙ্ক হয়েছে? হ্যাঁ স্যার। কত হয়েছে উত্তর? 60 কত? 60 আর 1/3 1/3 কে দেখি আমি কই। আর ভুলেছি দর্পণ সূত্র জানো তো? 1/v plus 1/u plus 1/a দর্পণ সূত্র 1/u plus 1/v 1/v সমান 1/f মাইনাস 1/u। মান বসাও। 1/f কত? মাইনাস ইউ কত? মাইনাস 20। এটাকে প্লাস করে দাও, এটাকে প্লাস করে দাও, ঠিক আছে? বা 1/v সমান হবে, 1/v সমান হবে কত? কত হবে? 60 হবে তো, তাই তো? 60 হলে কত হবে? এটা মাইনাস, সামনে মাইনাস আছে, মাইনাস 4, এটা কত? মাইনাস 3 প্লাস 3 বা 1/v সমান মাইনাস 1/60 বা v সমান হবে মাইনাস 60। v সমান হবে মাইনাস 60, ঠিক আছে? v সমান হলো মাইনাস 60। এবার কি? আকার মানে এইচ আই বের করতে হবে নাকি? বস্তুর অবস্থান বের করতে হবে, সরি প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার মানে এইচ আই বাই এইচ ও সমান মাইনাস ভি বাই ইউ। এখান থেকে আমি ঠিক আছে এইচ আইটা বের করবো। এইচ আই বাই এইচ ওর মান কত? 1 মাইনাস ভি কত? মাইনাস 60 বা ইউ কত? মাইনাস 20। এটা হয়ে গেছে প্লাস, তাহলে এইচ আই সমান হবে মাইনাস, মাইনাস নিচে আছে 3 মাইনাস 3 ঠিক আছে মাইনাস 3। এটা হলো, এটা কি বেরলাম? প্রতিবিম্বের আকার। এটা কি? প্রতিবিম্বের অবস্থান। প্রকৃতি কি? সৎ বিম্ব। প্রকৃতি হবে সৎ বিম্ব। আর কি বিবর্তিত নাকি? প্রকৃতি কি হবে? এইটা দেখলে বুঝতে পারছি সৎ বিম্ব। মাইনাসটা এইচ আই মানে কি? মাইনাস আসছে, মানে এইচ আই মানে প্রতিবিম্বের অবস্থানটা মাইনাস আসছে, অবস্থানটা উচ্চতাটা মাইনাস আসছে, মানে এটা কি? সৎ বিম্ব।
প্রকৃতি সদ্বিম। আর আকারটা বলো তো। আচ্ছা সদ্বিম্ব মানে অবশীর্ষ, অবশ্যই অবশীর্ষ, অবশিষ্ট আর সমস্ত অবশীর্ষ সদ্বিম্ব মানে অবশীর্ষ, উল্টো তো, এই জন্য মাইনাস এসছে, উল্টো বলে মাইনাস এসছে। তাহলে এখানে কি আর কি চেয়েছে এখানটায়? আকার, আকার কি হবে বলতো? প্রতি বস্তুর আকার কি ছিল? এক প্রতিবিম্বের আকার 3 ত্রিশিম, তাহলে বড় হচ্ছে তো, বিবর্ধিত ও বিবর্ধিত। ক্লিয়ার হচ্ছে অঙ্কটা? সহজ অঙ্ক, সোজা তিনটে অঙ্ক। আমরা এখন ফার্স্ট অঙ্ক করব। বলছে একটি অবতল দর্পণের 32 সেমি দূরে, একটা অবতল দর্পণ আছে তার 32 সেমি দূরে, একটা অবতল দর্পণের 32 সেমি দূরে, মানে ইউ দেওয়া আছে, কি দেওয়া আছে? 32 সেমি দূরে 2 সেমি দৈর্ঘ্যের একটি বস্তু রাখা হলো। 2 সেমি দৈর্ঘ্য মানে এটা কি দেওয়া আছে? এইচ ও রাখা হলো। গঠিত প্রতিবিম্ব বলে দিয়েছে কি? সৎ, অবশীর্ষ এবং 3 সেমি দৈর্ঘ্যের। বলছে গঠিত যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা সৎ হবে, অবশীর্ষ হবে এবং তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? মানে এইচ আই কত দেওয়া আছে? আমাকে ফোকাস দৈর্ঘ্য মানে কি এফ বের করতে হবে, আর প্রতিবিম্বের অবস্থান কি বের করতে হবে? ভি বের করতে হবে। চলো করি, আমরা অঙ্ক করি। আমাকে বের করতে হবে কোনগুলো? এফ বের করতে হবে আর ভি বের করতে হবে। ঠিক আছে, কি কি দেওয়া আছে এখানটা লিখে ফেলি নাহলে। ইউ সমান কত দেওয়া আছে? -32 সেমি হবে, অবশ্যই অবতল দর্পণ মাইনাস হবে। ঠিক আছে, অবতল দর্পণে ইউভিএফ মাইনাস হয়, কি হয়? এইচ ও কত দেওয়া আছে? 2 সেমি। এইচ আই কি দেওয়া আছে? এইচ আই কি দেওয়া আছে? 3 সেমি। আমাকে বের করতে হবে কি কি? ভি বের করতে হবে, এফ বের করতে হবে। আমরা প্রথমে একটা সূত্র জানি কি? এম সমান এইচ আই বাই এইচ ও সমান মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এইচ আই কত? 3, এটা কত? 2, আর 2 সমান মাইনাস ভি কত জানি না, বের করতে হবে, ভি তো বের করতে হবে, বা ইউ কত? -32, তাই তো? 16, 2 একে 2, 16 দুগুণে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ দিতে হবে। এখানে একটা মাইনাস দাও, এই চাইতে মাইনাস দাও। আগের কোনটা করলাম তো, এই চাইতে মাইনাস দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই চাইতে মাইনাস দাও। তাহলে কত হলো এখানে? 16 দুগুণে 32, 16 কাটলাম, এই মাইনাস মাইনাস কাটলাম, প্লাস হয়ে গেল, তাই তো? এখানে মাইনাস আছে, তাহলে ভি সমান কত হবে? 16 3 -48 সেমি, মাইনাস কত? 48 সেমি। একটা বেরিয়ে গেছে নাকি? প্রতিবিম্বের অবস্থান বেরিয়ে গেছে। এবার আমাকে বের করতে হবে ফোকাস দৈর্ঘ্য। কোন সূত্র ব্যবহার করব? ফোকাস দৈর্ঘ্য কি আছে, কোথায় আছে? দর্পণ সূত্র, 1/u 1/v 1/f। 1/u কত? ইউ কত? -32 প্লাস 1/v কত? ভি কত বেরোলো? -48। এটা কি 1/f? এটা এ করলে কি হবে রে? লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে 96, হ্যাঁ 96, হ্যাঁ কত হবে? 96 হবে, হ্যাঁ 3 -3, এটাও মাইনাস হয়ে যাবে, এটা প্লাস, এটা মাইনাস হবে তো, মাইনাস আছে মানে এখানে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ -2, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে কেন মাইনাস বুঝতে পারছো? এই মাইনাসটা এটা প্লাস মাইনাসে -2 হয়েছে, আর 96 কে 48 দিয়ে ভাগ করলে কত হয়? 2 -2, ঠিক আছে? তাহলে এফ সমান কত হবে? -96/5, -96/5। তাহলে কত হচ্ছে উত্তর? বের করো, যা হবে সেটাই উত্তর। এফ সমান হবে -16 5 18 5 90 নাকি? 18 5 না 19 5 95, 19 5 95, 19.2 সেমি। অবস্থানও মাইনাসে এসছে, ফোকাসও মাইনাসে এসছে, তাই না? তাহলে এটা ঠিক আছে, অঙ্ক ক্লিয়ার হয়েছে। অঙ্কটা খুব সহজ অঙ্ক। ইউ দেওয়া আছে 32 সেমি। এটা কি দর্পণ? অবতল দর্পণ। অবতল দর্পণে ইউ হয় -32। এইচ ও কত দেওয়া আছে? 2 সেমি। এইচ আই কত? 3 সেমি। অ্যাকচুয়ালি এটা -3 সেমি দেবো। কি দেবো? -3 সেমি। কেন? এখানে প্রতিবিম্বটা কি, প্রতিবিম্বেরটা উল্টো দিকে হয়, তাই না?
উল্টো দিকে প্রতিবিম্ব হয় বলে দিয়েছি আমি এটা -3 সেমি। কি বের করতে হবে এখানটায়? ফোকাস দৈর্ঘ্য এফ বের করতে হবে, প্রতিবিম্বের অবস্থান বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে আমাকে? ইউ দেওয়া আছে, এইচ আই দেওয়া আছে, এইচ ও দেওয়া আছে। এখান থেকে ভি বের করা যাবে, কোনো সমস্যা নেই। সূত্র কি? এম সমান -HI/HO সমান -V/U। মান বসিয়েছি আমি এখানটায় 3/2, এই তো 3, HI সমান 3, HO সমান কত 2, মাইনাস ভি কত? ভি বের করতে হবে আমাকে, প্রতিবিম্বের অবস্থান বের করতে হবে। মাইনাস ইউ কত? মাইনাস ইউ ইউ কত? -32, -32, 16 হলো 16, ভি সমান কত? -48 সেমি। বেরিয়ে গেল এখান থেকে 16, ভি সমান -48 সেমি। তারপর আমাকে এফ বের করতে হবে। ইউ জানি আমরা, ভি বের করলাম, এফ বের করা সব থেকে সহজ সূত্র এইটা। দর্পণ সূত্র লাগিয়ে দাও, দর্পণ সূত্র। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করেছি -19.2 সেমি। ঠিক আছে, একটা অঙ্ক হলো আমাদের, একটা অঙ্ক হলো আমাদের। এবার তোমরা তোলো অঙ্কটা। অঙ্ক নম্বর 12 দেখো, অঙ্ক নম্বর 12। না চলো এবার দেখো অঙ্ক নম্বর 12 বলছে 16 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, 16 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট 16 সেমি। তাহলে এখানটা 16 সেমি বক্রতা ব্যাসার্ধ, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 8 সেমি। অবতল দর্পণ, কি দর্পণ এটা? তাহলে -8 সেমি হবে। হ্যাঁ, কেন -8 বোঝা যাচ্ছে? বক্রতা ব্যাসার্ধ 16 সেমি হলে কি হবে? ফোকাস দৈর্ঘ্য কত হবে? 8/2 করতে হয়। তার আগে মাইনাস কেন? এটা কি দর্পণ? অবতল দর্পণ। ঠিক আছে, দর্পণের 12 সেমি দূরে বস্তু রাখা হয়েছে, 12 সেমি দূরে ইউ রাখা হয়েছে। কত? 12 সেমি, মানে মাইনাস বসাতে হবে আগে। হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান কত? খুবই সহজ অঙ্ক। মানে প্রতিবিম্বের অবস্থান মানে কি বের করতে হবে? ভি। কি বের করতে হবে? এই তো সেই দর্পণ সূত্রে হবে। ডাইরেক্ট কোন সূত্রে হবে? দর্পণ সূত্রে। দর্পণ সূত্র কি? 1/u + 1/v = 1/f। 1/v বের করতে হবে, ভি বের করতে হবে তো। তাহলে 1/f - 1/u। 1/f কত? f কত? f কত? -8 মাইনাস ইউ কত? 1/-12, 1/-12। দেখো এই মাইনাসটা কেটে কি করে দাও, এখানে প্লাস করে দাও। ঠিক আছে, তাহলে 1/v সমান হবে কত? এতে লসাগু কত হবে বলতো? 24 হবে। কত হবে? 24 হবে। এটা -3 হবে এখানটায়, এটা কত হবে? +2। তাহলে ভি সমান কত হলো? 24 -24 কত? -24, তাই না? -24 সেমি, -24। সহজ অঙ্ক এটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? -24 সেমি। 12 নম্বর প্রশ্নের উত্তর -24 সেমি। খুবই সহজ অঙ্ক। দর্পণ সূত্রে অ্যাপ্লাই করে দিয়েছি। কি কি দেওয়া ছিল? ফোকাস দৈর্ঘ্য দেওয়া ছিল 8 সেমি, ইউ দেওয়া ছিল 12 সেমি, প্রতিবিম্বের অবস্থান ভি বের করতে হবে। এই এফ ইউ ভি এর তিনটের মধ্যে সম্পর্ক কি? ইউ ভি এফ এর তিনটের মধ্যে সম্পর্ক এটা দর্পণ সূত্র। ইউ ভি এফ তিনটের মধ্যে সম্পর্ক, এই সূত্রের সম্পর্কটা বসালাম, তার মান বসালাম, অঙ্ক করলাম। ঠিক আছে, অঙ্ক নম্বর 13, লাস্ট অঙ্ক এটা। 10 সেমি ফোকাস বিশিষ্ট, 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, এটা করছি আমরা। 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, ওটা কর 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 দেখো দেখি কত হচ্ছে। প্রতিবিম্বের অবস্থান -13, 13 না 30, 30, তাই বল। কিছু বলছি, তারপর প্রতিবিম্ব হচ্ছে না -4, মাইনাস সাবাস -4 আমি করছি। দেখো কি করে দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 সেমি। ফোকাস দৈর্ঘ্য এফ, ফোকাস দৈর্ঘ্য মানে কি? -10 সেমি। -10 সেমি দেবো কেন? কি দর্পণ এটা? দর্পণে 15 সেমি দূরে, -15। 2 সেমি দৈর্ঘ্যের বস্তু রাখা আছে, মানে এইচও দেওয়া আছে কত? 2 সেমি। প্রতিবিম্বের অবস্থান আকার বের করো। প্রতিবিম্বের অবস্থান মানে এইচ আই বের করতে হবে আর ভি বের করতে হবে। সহজ অঙ্ক। কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি বের করো আগে। ই দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি দেওয়া আছে। দর্পণ সূত্র লাগাও। 1/u + 1/v = 1/f। ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি বের করা সহজ হবে।
এদের মধ্যে তিনটের মধ্যে সম্পর্ক জানি আমরা এটা। তাহলে 1/u মানে 1/-15 কি বের করতে হবে? ভি বের করতে হবে। তো আগে সাজিয়ে নি, নাহলে সাজিয়ে নি। 1/v সমান হবে 1/f মাইনাস 1/u। 1/v সমান 1/f কত? 1/-10 মাইনাস 1/u কত? u কত? -15। মাইনাস মাইনাসটা কি করে দাও, এটা প্লাস করে দাও, ঠিক আছে? তাহলে 1/v এটা কত হবে? কত লসাগু হবে? 30। 30 মানে এটা কত? -3 প্লাস 2। তাহলে v সমান কত হবে? -30। তোমরা স্টেপ মারবে না, হ্যাঁ? কি বুঝতে পারছো কেন হচ্ছে? এটা কত? -1/30 হবে। তার v সমান হবে কত? -30। ঠিক আছে, উত্তর শেষ। তোমরা স্টেপ মারবে না, তোমরা স্টেপ মারবে না। কি করবে? এটা -3 মাইনাস প্লাস 2। তাহলে এর পরের লাইনে কি হবে? 1/v সমান -1/30। তারপর v হবে, ভিটা উল্টে দেবে, এটা উল্টে যাবে -30। এবার আরেকটা কি বের করতে হবে? একটা হলো প্রতিবিম্বের অবস্থান, হলো প্রতিবিম্বের আকার, hi বের করতে হবে। m সমান কি? hi/ho সমান -v/u। ঠিক আছে, এখানে hi কত? প্রতিবিম্বের অবস্থান বের করতে হবে। এই তো মাইনাসে আসবে, এখন আর মাইনাস দেবো না। hi বের করতে হবে, মাইনাস দেবো না, ঠিক আছে? ho কত? 2 -v প্লাস কত? 15 হবে, প্লাস 30 -15 -15, তাই তো? 15 দুগুণে 30, তাই না? 15 দুগুণে, তাহলে hi সমান কত হবে? মাইনাস, এই মাইনাস এখানে নিচে আছে, এই দুদিনে 4 -4 সেমি, মানে অ্যাকচুয়ালি 4 সেমি হবে। কত উত্তর? 4 সেমি। ঠিক আছে, দেখছো hi-টা মাইনাসে আসে না, উল্টো দিকে হলে মাইনাস হবে। মানে সৎ বিম্বের ক্ষেত্রে মাইনাস হবে, অসৎ বিম্বের ক্ষেত্রে হবে না। সৎ দুটো যেদিকে বস্তুর মাথা সেদিকে প্রতিবিম্বের মাথা। তাহলে অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে বাচ্চা লোক? তোমরা মন দিয়ে পড়াশোনা করো। এই মাইনাস আর ভি কত? মাইনাস মাইনাসে প্লাস 30। তো বাচ্চা লোক, আজকের মতো তোমাদের ক্লাস শেষ। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, অঙ্কগুলো প্র্যাকটিস করো বাড়িতে, অঙ্কগুলো প্র্যাকটিস করো বাড়িতে। ছুটি আজকে, যাও। কালকে না।